আপনারা জানেন দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন, জানেননি? বলেন তো সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার হিসাব জানেননি? আসিয়ার দাম কত? রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। সুবহানাল্লাহ। না, কিয়ামতের ময়দানে আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আমার মালিকরে কেমনে খুশি করলো? ও সন্দীপের মা বোনেরা, কিয়ামতের দিন এত কঠিন, সূর্যের গরমে মাটির জমিন হবে তামা, এ পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে, তবে বিশুদ্ধ মত হলো সিরিয়ার জমিন। আল্লাহর আদালতে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে জমিনটা তামা হবে, জাহান্নামের চিৎকার, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই কঠিন সময় নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা হবে, 8 দরজা দিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে। 4টা নারী বলবে আসো, জান্নাতের মেহমানখানা রেডি, কোনো হিসাব লাগবে না। 4 জন নারীকে বারবার ডাকবে। ওই 4 জন নারীর মধ্যে ভাগ্যবতী এক নারী হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমার মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়তে পারেন না? ওই আসিয়া এত দামি হয়ে গেল, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অলংকারের অভাব নাই, কিন্তু সব ছাড়িয়া আমার মালিকের আপন বানাইয়া নিয়েছেন। আমার আল্লাহকে এত মহব্বতের বন্ধনে নিলেন। সূত্র কি? ওই মুসা নবীর ছোঁয়া লাগছে, ছোটবেলা লালন পালন করেছিল। ঘটনা জানেন না? আসিয়ার ঘরেই তো মুসা নবী বড় হয়েছে, লালন পালন হয়েছে। ওই নবীর ছোঁয়া লাগছে, সৎসঙ্গে স্বর্গবাস। আসিয়াকে মাওলায় কবুল করলো। একদিন ফেরাউন গোপনে হঠাৎ করে শুনে আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারণ হলো। ফেরাউন কয় আসিয়া তুমি কার নাম বলছো? বলে আমি আমার রবের নাম। রব তো মিশরের রব, আমি। তুমি মিশরের রব হতে পারো, কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আমি তোমার রব বলে মানি না, আমি আমার আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তাকে মানি। ফেরাউন কয় সর্বনাশ, নিজের ঘরে আগুন লাগলে উপায় কি? তুমি যদি আমারে খোদার স্বীকার না করো, আমারে খোদাগিরির দাম নাই। আসিয়া রে, একবার হলো আমারে খোদা বলা লাগবে। আসিয়া কয় যেই আল্লাহরে আমার মোহাব্বত সব দিয়া দিলাম, ইমান দিয়া দিলাম, ওই আল্লাহর বিরুদ্ধে গিয়া তোমার একবারও রব বলে মানব না। এত বুঝাইয়াও ফেরাউন যখন ব্যর্থ, শেষ পর্যন্ত কয় আমার কানে মুখটা লাগাইয়া আস্তে করে একটু আমারে রব বলে স্বীকার করো। আসিয়া কয় ফেরাউন তুমি জানো না আল্লাহ পাকের আমি এমন ভাবে মোহাব্বত করি, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আর আমি এমন রবের বান্দি যে রবেরে কেউ ফাঁকি দিতে পারে না। ফেরাউন যখন দেখলো আসিয়ারে লাইনে আনা যায় না, এবার ফেরাউন কঠোর হয়ে গেল, শাস্তি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে আসিয়ার খানা বন্ধ করে দাও, রিমান্ডে দাও, থাকার বিছানা ভিন্ন করে দাও, কষ্ট দিতে থাকো, ঠিক মতো খানা দিবা না, ঘুমাইতেও দিবা না। শাস্তি শুরু হয়ে গেল। আসিয়া একা একা কাঁদে আর বলে হে মালিক, ও আল্লাহ তোমার মায়া
তোমার মোহাব্বত অন্তরে জমাবার কারণে আজ আমার ঘুমানের বিছানা নাই। এত বড় ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালার ঘরে থাইকা বিছানাও পাইলাম না, খানাও ঠিক মতো দেয় না। ও আল্লাহ, তোমার কাছে আমার দাবি, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার খানা লাগবে না, বিছানা লাগবে না, আমি তোমারে যদি পাই আমার দিল ঠান্ডা হয়ে যাবে। মাওলার মোহাব্বত বড় কঠিন জিনিস। ওরে নবীর উম্মতেরা, ফেরাউন এত কষ্ট দিয়েও দেখে আসিয়াকে নরম করা যায় না। মহিলা যদিও নরম, তবে ঈমান তার বড় তাজা, এত তাজা। এবার ফেরাউন বলে, আসিয়া আমারে রব বলবি না? বলে না। বলে ফাঁসি দিব, ফাঁসি। বলে আমাকে ফাঁসি দাও, কোনো ভয় দেখায় লাভ নাই। মুসলমান যেই কদম দিয়া সামনে আগায়, কোন বেঈমানের ভয়ে সে কদম আর পেছনে ফিরাইয়া নেয় না। আসিয়া কয়, আমি তোরে রব মানি না। বলে ফাঁসি হবে। বলে দাও। ফেরাউন শেষ পর্যায়ে তারিখ করে ফেললো, মিশরে ঘোষণা দাও, খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ মিশরের ময়দানে আসছে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য। হাতে পায়ে রশি লাগাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কান্না করে আর বলে, মালিক, এ দুনিয়ায় আমার টাকা নাই, পয়সা নাই, এত কিছু ক্ষমতা থাকার পরও সব ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার থেকে জানো আমি আলাদা হয়ে না যাই, তোমারে না নিয়ে আমি ফাঁসির মঞ্চে যাব না, কবরের মোলাকাতে যাব না, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আসিয়া কান্না করে আর ফাঁসির মঞ্চের দিকে হাঁটে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা হেঁটে যায়। চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, নবী আপনি জানেননি আমার কি হালাত? বলে জানি, সব জানি। বলে আপনি রবের সাথে তুর পর্বতে গিয়া কথা বলে আসছেন, এখন আমার বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, একটু বলেন আমার রব আমার উপরে এখন খুশি নাকি বেজার? মুসা নবী চোখের পানি ছাড়িয়া কয়, আসিয়া তোমার ঈমান আমার মাওলার কাছে এত কবুল, আমার আল্লাহ তোমার উপরে এখন বড় খুশি, কোনো চিন্তা নাই। আসিয়া শুনিয়া দেরি না করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আসমানে হাত উঠে একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া কয়, পালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আসিয়ার দুনিয়াতে খানার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, এত কিছু হাতের নাগালে পাইয়া ফেরাউনের সব ছেড়ে দিলাম। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, জান্নাতের ভেতর একটা ঘর বানায় দিও তোমার পাশে। আসিয়া কান্না করে দোয়া করে, আবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছি। কিছুক্ষণ পরে আসিয়া আবার আসমানে তাকায়া এখন আর কাঁদে না, চোখের পানি বন্ধ, হাসতেছি। ফেরাউন বলে, বিপদের কালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমার সে পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমারে দিছে। আমি মাত্র দোয়া করেছি আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাবে, তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘরের চেহারাটা, ছবিটা দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আমার রূহটা মাওলার মোলাকাতে জান্নাতে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি আমার মাওলার কাছে চলে যেতে চাই। ও এলাকার মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোরআনওয়ালা বানায় যাবেন, নবীর আদর্শওয়ালা বানায় যাবেন, জীবনটা ধন্য। ডাক্তারিও করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ। আল্লাহ
আল্লাহর দরবারে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, মনের চাহিদা পূরণ করতে গিয়া কত রাত মোবাইল চালাইয়া গুনাহ করে কাটাইলা, এখনো কি আশা পূরণ হয় নাই? জীবনের আশা পূরণে কতবার দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কতবার পার্কে পার্কে দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? দুটো পায়ে হাত রেখে বলি তওবা করো, মনটাকে বুঝাও। তোমার মতো জেনারেল লাইনে, বাংলা লাইনে, তোমার লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও মা, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। যুবক যদি তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি নামাজি হয়, আমি কেন পারবো না? তওবা করলাম, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমার যুবক, বৃদ্ধ, মা বোন সবার হাত আপনি কবুল করে নেন। মরণ পর্যন্ত সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহাব্বতে বলি, সব বয়ানের মূল মনে আছে? দোয়া। কি দোয়া? বাবার জন্য, মায়ের জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীর জন্য, ব্যবসার জন্য, সব হাজাতের জন্য দোয়া। বরকতি জায়গায় বসছেন, দোয়া করে যাবেন। আমাদের মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হযরত স্টেজে আছেন, দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক বাকি কথা আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত মুখালিফের মুওয়াফিক বানায় দেন। পেরেশানির থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না মোনাজাত না দিয়া। এই ধরো।